সিপিসি 1 পটুয়াখালী এবং বরগুনা ক্যাম্প আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশ্যে বিশেষ কার্যক্রম এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা সড়ক মহাসড়ক, এই আঞ্চলিক যে সড়ক মহাসড়কগুলো আছে এগুলোতে আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছি, যাতে কোরবানির পশু নির্বিঘ্নে এবং নিরাপদে কোনো চাঁদাবাজি ছাড়াই এখানে আসতে পারে, হাটগুলোতে আসতে পারে। এছাড়াও হাটে দেখা যায় এই সময় জাল টাকার একটা ছড়াছড়ি হয়, তো সেই জন্য আমরা যেখান থেকে সাপ্লাই হয় সেই জাল টাকার সাপ্লাইকে ধরার জন্য আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়াও এখানে আমাদের র্যাবের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমরা টেকনিক্যাল সাপোর্ট প্রদান করছি বিক্রেতাদেরকে, যাতে তারা যদি কোনো টাকা সন্দেহ হয় জাল, সেটা যাতে তারা র্যাবের সহায়তায় শনাক্ত করতে পারে। এছাড়াও এই ঈদুল আজহায় বাজার এবং হাট বাজারগুলোতে এবং দেখা যায় যে লঞ্চ টার্মিনাল, বাস স্টপেজ এগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টি, বিভিন্ন চোর চক্র, অন্যান্য অপরাধী চক্রের দৌরাত্ম্য বেড়ে যায়, তাদের দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। কোনো ধরনের কোনো চাঁদাবাজি এবং কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম এখানে আমরা বরদাস্ত করব না। র্যাব আমাদের ঈদুল আজহায় ঈদের জামাত এবং বিপণী বিতানগুলোতে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, সেদিকে আমাদের গোয়েন্দা নজরদারি, আমাদের টহল কার্যক্রম, বিভিন্ন রাস্তায় আমাদের চেকপোস্ট বসানো আছে। অর্থাৎ আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ঈদের যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। ধন্যবাদ। অবৈধভাবে ইনফ্লুয়েন্স করতেছে যে এই হাটে আসতে হবে, ওই হাটে যাওয়া যাবে না, এরকম কোনো কিছু পেয়েছেন? কোনো সমস্যা নাই তো? স্বাভাবিক আছে, কার্যক্রম ঠিক আছে, মানে হাটে আপনারা কোনো প্রবলেম পাচ্ছেন না? এই হাটে নিতে হবে এরকম কোনো কিছু কোনো সমস্যা হচ্ছে না? বিভিন্নভাবে হচ্ছে তো সবকিছুই ভালো। হাট কর্তৃপক্ষ সহযোগিতা করতেছে তো? মানে হাটের যারা ইজারাদার অসহযোগিতা পাচ্ছেন না? বাইরে থেকে তো আসে না, বাইরে থেকে আসে মানে সব এখানকার বরগুনা থেকে মনে আসে, সদর থেকে আসে। আপনার হচ্ছে ব্যাংক থেকে আসার কথা না? আসার কথা তো আমার চাঁদার রাজা যাচ্ছে না তো? হ্যাঁ, গরু বিক্রি করতে হলে এক্সট্রা টাকা পয়সা দিতে হবে। হ্যাঁ, রাস্তাঘাটে ডিস্টার্ব করে নাই তো কেউ? আপনার করছেন না কথা না, 2 লক্ষ টাকা এটা করছেন না এমনি হিসাব। ব্যাগটা সরা, ব্যাগটা সরা। সরকারি যে আমরা ইজারার টাকা আমরা ইজারা নিচ্ছি, জুম দে একটু, কিন্তু ফেস নিয়ে যে কত আরো দে অনেক জন্য লাগবে, কিছু করার নেই। একটু পাশে আসেন না, কাকা একটু পাশে যান। আমরা হচ্ছে এখানে ওই জাল নোট শনাক্ত করার জন্য আমাদের এই মেশিন কার্যক্রম
যদি কেউ কোনো টাকা নিয়ে সন্দেহ প্রকাশ করে যে এই টাকাটা আমার কাছে মনে হচ্ছে নকল বা এটা জাল, সেক্ষেত্রে আমরা এটা শনাক্ত করার জন্য এই মেশিনের সহায়তা নিতে পারি। তো এটা আমরা মাইকে ঘোষণা দিয়ে দিচ্ছি, মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে। আপনাদের মাধ্যমে আমরা ক্রেতা সাধারণকে জানাচ্ছি যে তারা এই সহায়তাটা চাইলে নিতে পারে র্যাবের কাছ থেকে।